হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্স রাইডার সোনু। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থাকা দরকার। আর থাম্বনেল তো দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কোন ধরনের রাইডে যাব। সবাই তো জানো পুরুলিয়া রাইডে যাবো, অনেক দিন থেকে বলে দিয়েছি। আজকে সন্ধ্যা এখন 12টা বাজে, এক্ষুনি বেরিয়ে যাব আমরা। একটু বৃষ্টি হচ্ছে বাইরে, আর 13-14 জন চলে এসেছে, আর বেশি জন নেই। এবার রাইডে একটু গন্ডগোল হয়ে গেছে, এই জন্যে বৃষ্টির জন্য কেউ আসেনি। কিন্তু আমরা তো বাইক রাইডার, আমরা বৃষ্টি হোক যা হোক যাবো বলেছি মানে যাবো। ঠিক আছে, কন্টিনিউ দেখো। আর কি বলবো, দেখো, দেখা যাচ্ছে রাইডে। গাইস, আমরা এখন বেলদার কোথায় দাঁড়িয়ে আছি, জোর বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি পাচ্ছ, বৃষ্টিতে বাইক চালানো যাচ্ছে না। এখন এতক্ষণ ভিজে ভিজে যাওয়া করে 50 কিলোমিটার এলাম, এই জন্য ভিডিও দেখতে পেলে না। আইডিয়া আসা মানে বৃষ্টি হচ্ছে, কীভাবে ভিডিও বানাবো বলো। এই জন্য এখন একটা দোকানে দাঁড়িয়ে আছি বেলদার কোথায়, কিন্তু এখনও এত দূর ভিজে ভিজে এসেছি, সত্যি বলতে এই বৃষ্টিকালে ঠান্ডার মধ্যে যেতে অবস্থা খারাপ। ডাক্তারি অ্যাক্সিডেন্ট করে এসছে। আমি ঠিক আছে, কন্টিনিউ দেখো। আর কি বলবো, দেখা যাক কিভাবে যাওয়া যায়। যেতে এরপরে দেখো কত জোর বৃষ্টি চলে এসেছে। দেখো এবার দাঁড়ানো মানে বাইরে চালাবো কি করে, মিনিমাম 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছি বৃষ্টি। এরপরে আমরা রেডি হয়েছি, তো বৃষ্টির মধ্যেই চালাবো, কিছু করার নেই, জোর করে যাওয়া। এখন আমরা অনেকটা 200 কিলোমিটার ভিজে ভিজে এলাম গাড়ির পিছনে। এটা দেখো, তখন ভিডিও দেখতে পেলে না কেন, তো অবস্থা দেখে বুঝতে পারছো। আরও বাইকে দেখো, আমার তো দেখলে এরপরে আরও বাইকে দেখো, আরও রাইডারদের পুরো সবার বাইক খারাপ। এখন আরও 100 কিলোমিটার মতো বাকি আছে, 200 কিলোমিটার। সারা রাত ভিজে ভিজে ঠান্ডার মধ্যে এসেছি, কি ভাবো। জামা প্যান্ট বি নেই, সব ভিজে গেছে, একটা জামা প্যান্ট আছে, সিরিয়ালে পরে ঘুরতে হবে, যা দেখা যাচ্ছে। বাইকের অবস্থা দেখেছো, পুরো খতম সব। এবারে রাইড পুরো এত কষ্ট করে সারা রাত এই ঠান্ডায় ভিজে ভিজে বাইক চালাবো, মানে চালিয়েছি। ভাবো তাহলে, তোমাদের জন্য এত করছি, কারুর জন্য না, তোমাদের জন্য। তোমরা কি সাপোর্ট করছো না আমাকে? একটুখানি সাপোর্ট করো। এটা মেয়ে বানালে তো কত তোমরা কমেন্ট করতে, কত কিছু দেখাতে, একটু আমার জন্য দেখো, তোমাদের ভাই ভেবে। দেখেছো রাইডারদের সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বাইকের অবস্থা দেখেছো। মাঠ ছিল, মাঠ থেকে গিয়ে গাড়ি এরকম অবস্থা করে নিয়েছি, আর না কল করে রাইডে যাইনি, জাস্ট মাঠে গিয়ে এরকম করে ছবি তুলছি। আজকে বেশি তোমাদের ব্লগ দিতে মানে এলাম, তাই বেশি ব্লগ করতে পারি না, বুঝতেই পেরেছো। পুরো রাস্তায় ভিজে ভিজে, ঠান্ডারই ভিজে ভিজে অবস্থাটা বুঝতে পেরে কেমন হয়েছে। এই জন্য এর পরের ব্লগটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আজকে বেশি ব্লগটা মানে এলাম, তাই ব্লগটা এরপরে বাকি ব্লগটা দেখাবো। কথা বলতেই পারছি না, এত ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাদের। ঠান্ডার জন্যে কথা বলাবি যাচ্ছে না, এই জন্যে আজকে ব্লগটা আমি বেশি বানাতেই পারলাম না। তোমরা ভাববে যাচ্ছি এত ভিডিও বানাচ্ছ না কেন, কেন বৃষ্টি পুরো ভিজে ভিজে এসেছি, আর ঠান্ডাকালে ভিজেছি মানে কি কেমন হয়েছে বুঝতেই পারছো। আরও 3-4টা বাইক চলে গেছে যে ভুলে, তাহলে সামনের দিকে আছে। আমরা একটু খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, তারপর কন্টিনিউ একটু ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে। কন্টিনিউ দেখো। আজকে মোবাইলে করে দিচ্ছি, ক্যামেরা লাগানোর নেই, আর বৃষ্টি তো ওয়েদার বুঝতেই পারছো, ঠিক আছে। ঠিক আছে, কন্টিনিউ দেখো, দেখাচ্ছি। এলাম ব্রেকফাস্ট করবো বলে, আমাদের এখানে একজন ছেলে আছে, ও খেতে গেলেও মেয়ের পারমিশন, ঠিক আছে। আর কোথাও দাঁড়িয়ে পড়লেও মেয়ের পারমিশন, লেগেই যাবে মনে। এই যে রেনকোট পরেছে, রেনকোট, এই যে ছেলেটা দেখিয়ে দিল, মালটা ওটা গান্ডু মাল লাগছে পুরা। এখন খাবে বাবু, যে করছে বাবু, আমি খাবো নাকি? খাবো, খাই না, নিমকি দেখবো। তুমি পারমিশন নিব নাকি? তোমার পারমিশন লাগবে না? কোন তো ও আমার তো নেই এখন
ঘুমাচ্ছে তো ওই জন্য ও বেশি ডিস্টার্ব করবো না, এর মতো না। আমার শুধু দুঃখের কথা, আমারই গার্লফ্রেন্ড নেই, এই জন্য আমার কোনো পারমিশন দরকার নেই, যেখানে পারবে খেলো। কি তোমার পারমিশন করলিছ গার্লফ্রেন্ডের কে? ওকে, সব ওকে। আমার তো গার্লফ্রেন্ডই নেই, বেকার। গাইস এরপরে আমরা বাইকের উপর মোটর ব্লক শুরু করে দিয়েছি। হ্যাঁ, বৃষ্টি কি মোটর ব্লক করবে বলো, পুরো রাস্তা ভিজা। এখন আরো 150 কিলোমিটার মতো বাকি আছে, ভুল করেছিলাম, আরো 150 কিলোমিটার বাকি আছে। এখন যাচ্ছি সবাই, ঠান্ডায় এত আমাকে ঠান্ডা লাগছে কি বলবো, মানে এত ঠান্ডা, অবস্থা পুরো খারাপ আমার, সত্যি বলছি। তাও আমি বাইক চালাতে হচ্ছে, আর ফার্স্ট টাইম এত কষ্ট করে রাইড করছি, সত্যি বলছি লাইফে এত ঠান্ডা বৃষ্টি ওই ভিজে ভিজে এমনি। এখনকার শীতকালে মানে কি রাতে বাইক চালানোই অসুবিধা, তারপরে আরও বৃষ্টিতে ভিজে চালাচ্ছি, তা ভাবো কত কষ্ট। ফার্স্ট টাইম এত বড় একটা রাইড করছি, তোমরা একটু সাপোর্ট করো, দেখবে। এরপরে আমরা নেক্সট প্ল্যান আমি করছি সিকিম করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি একটা জঙ্গলের সাইড দিয়ে এখন বাড়ানো হচ্ছে, লোকাল বাজার, এগুলো আদিবাসীর মতো, আদিবাসী এলাকা, একটু দেখে যেতে হবে। এলিফেন্ট এগুলো এলিফেন্ট ক্রসিং অ্যাকচুয়ালি, যদি এলিফেন্ট আসতে পারে এই জন্য একটু জঙ্গলে চালাচ্ছে, একটু দিকে চালাতে হবে বাইক, নাহলে জানো তো এলিফেন্ট ক্রসিং মানে একটু অসুবিধা হতে পারে। আর সত্যি করে তুই ব্লগই করতে পারছি না, বুঝতেই পেরে গেছে ঠান্ডায় অবস্থা কেমন হয়েছে, ভিজা জামা প্যান্ট পরে বাইক চালানো কত মুশকিল হচ্ছে। তাও তোমাদের জন্যই করবো। আর জানো তো পরপর আমি কত পাচ্ছি বড়ো রাইড করার চেষ্টা করছি, পুরোটা আমার যতটা হবে ততটা আমি করবো, তোমরা একটু সাপোর্ট করলে দেখবে। এবার সিকিমের প্ল্যানটা আমাদের কনফার্ম হয়ে যাবে। আর সিকিম যখন করবো আমি ভেবেছি সিকিমের সঙ্গে নেপাল যাবো, একসঙ্গে দুটো রাইড করবো, এই জন্য একটু বেশি করে সাপোর্ট করো, তাহলে একসঙ্গে দুটো বড়ো বড়ো রাইড হয়ে যাবে, সিকিম আর নেপাল। এই জন্য বলছি একটু সাপোর্ট করো, তোমরা যত তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করবে তত তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ, লং ট্যুর সব পাবে তোমরা যেখানে যেতে বলবে সেখানেই যাবো, ঠিক আছে। দেখো কন্টিনিউ জঙ্গলটা দেখছে কেমন ভিউ, বেশি কথা বলবো না, তোমরা ভিউ এনজয় করো। আমাদের পরপর রাইডাররা সব যাচ্ছে, সবাই তো ঠান্ডায় যাবো, রেইনকোটটা নিয়েছিলো, আমি তো রেইনকোট দিয়ে আনিনি, কী করবো আর বুঝতে পারিনি এত বৃষ্টি হবে। আর এখানে কোনো একটা দোকান ফোকান কোথায় পাবে না, রেইনকোট পরে চালাবে। রাত আবার শনিবারে রাত 2টোর দিকে বেরিয়ে 12টার দিকে বেরিয়েছে, তখন দোকান কোথায় পাবে, এই জন্য আর কি কষ্ট মতো চালাতে হবে। বাইকের অবস্থা খারাপ, রোডটা পুরো ঝাঁকা যাচ্ছে, মারাত্মক রোড আছে পুরো, তো পাহাড়ের সাইড দিয়ে রোডটা দেখেছো তো তোমরা, এইসব রোডে কি বললো, তোমরা রোডে চালাও, ঝাঁকা আছে রোড, দেখো এইসব রোডের কথা বলবে তোমরা, বলো এত সুন্দর রোডে যাচ্ছি, রোডটা দেখে যাও, বেশি কথা বলবো না, রোড দেখো পুরো সুপার ঝাঁকা আছে। তোমরা কত সাপোর্ট করবে তত ভালো ভালো ব্লগ দেখাবো, লোকেদের মতো জানো আমি আফা ব্লগ বানাই না, বানাবো না, তোমরা কোন ব্লগটা দেখে একটু এনজয় হবে, ভালো লাগবে সেই সব ব্লগই ছাড়বো। এই ঘরের কাছে 10 কিলোমিটার ঘুরে সেই সব মোটো ব্লগ সেইভাবে আমি না, তোমাদের কোনটা ভালো করে ওকেশন হয়ে আলাদা ব্যাপার, কিন্তু এমনি ঘুরবো কোনটাই সোলা যাবো, তারপর একটা ব্লগ করে ছেড়ে দেবো, 10 কিলোমিটার যাবো, তাকে বলবো মোটো ব্লগ, সেই সব আমি না, ওকেশন পুরো আলাদা ব্যাপার, ওকেশনে ওটা। কিন্তু মেন কথা তোমাদের আমি রং ট্যুর দিব বলেছি, মানে দিবে, ঠিক আছে। দেখো কন্টিনিউ গাইস, এখন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা মনে হচ্ছে আদিবাসী অনেকে কাছাকাছি বাজার একটা, তোমাদের দেখাচ্ছি। আরও জায়গার নাম জানি না কেন, আমাদের গুগল ম্যাপটা নেই না, এই জন্য আমি অতটা জানি না, তারা জানে। দেখে তো মনে হচ্ছে এটা আদিবাসীর মতো একটু, এখানকার একটু এইভাবেই যে হয়। এখানকার বাজার একটু দেখে লো, এখানকার বাজার তো তোমরা দেখবে কেমন বাজার।
দেখছো তো, এটা পুরুলিয়া এখান থেকে আর বেশি দূর না, এই 50 কিলোমিটার মতো আর হবে বড় জোর, এর বেশি আর হবে না। দেখতে পাচ্ছ এদের বাজারটা, এখানকার বাজার পুরো বাম্পার, জঙ্গলের মধ্যে বাজার, পুরো হ্যাভি না, হ্যাভি ফিলিং। বন্ধুরা সব একটু আগে আছে, না হলে এখানে দাঁড়িয়ে একটু দেখতাম বাজারটা, কিন্তু লেট প্রচুর হয়ে গেছি বলতে গেলে। কালকে রাতে 12টার দিকে বেরিয়েছিলাম, আজকে এখন বাজে 11টার মতো, 11টা না 10টার মতো বাজে। তা ভাবো কত ঘন্টা বাইক চালিয়েছে, মেন করে বৃষ্টি হয়নি, কী করবো বলো তো, এই 350 কিলোমিটার রাইড করতে এত টাইম লেগে যাচ্ছে, কী করবো আর। ঠিক আছে দেখো, আর সামনের দিকে যাওয়া যাক, আবার কি নতুন দেখা যাক ওদের দেখাবো। ঠিক আছে দেখো কন্টিনিউ। कुत्ते ने और एक कुत्ते को पकड़ा है। रोडे चले আসছে না, গাড়ি আসছে তো ভিতরে চোখটা না লাগে। এতটা দাঁড়া, এটা গুঁড়ো করে দিয়ে খাবে। খাবে না মারা, কি আছে খাবে মুখ করতে হবে। বাচ্চা ওরকম ঠিক আছে, দাঁড়াতে হবে। হ্যাঁ গুঁড়ো করতেই খাচ্ছে। গাইস একটু আমার বাইকটা একটু আমার ফ্রেন্ড চালাচ্ছে, আর দেখতে পাচ্ছ আমি একটু মোবাইলে সে ভিডিও দেখাচ্ছি তোমাদের। পাহাড়ের পুরো কাছাকাছি চলে এসেছে, পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে, পুরো পাহাড়ের এলাকায় চলে এসেছি, এরপর শুধু পাহাড় দেখতে পাচ্ছ, শুধু পাহাড় দেখো কত বড় বড় পাহাড়। এরপরে আমাদের সত্যি বলছি আমার এত কষ্ট হয়েছিল, এই ভিজে ভিজে গেছিলাম, পুরো কষ্ট আর নেই বলতে গেলে। এইটা দেখে এত সুন্দর পাহাড়, মানে এত সারাদিন মানে সারা রাতে যা কষ্ট ছিল এখন দেখি কষ্ট সব চলে গেছে এই পাহাড় দেখে। আর দেখো সামনে দেখো একটা পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়গুলো পুরো সেরা পাহাড়, মানে যত কষ্ট ছিল সব চলে গেছে এইটা দেখে। এরপরে আমি একটু দাঁড়িয়ে এখানে ফটো শ্যুট করবো, তোমাদের একটু আগে দেখাচ্ছি। গাইস এরপরে বেরিয়ে যাচ্ছি, এখানে কাজ খতম, এরপরে বেরিয়েছি সামনের দিকে, ফটোশ্যুট এখন করছিলাম, এরপরে চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমরা পুরুলিয়া পুরো ঢুকে গেছি, এই জন্য পাহাড় দিয়ে দেখতে পাচ্ছ। এরপর আমাদের রুম কোথায় আছে সেখানটা যাচ্ছি, প্রথম রুমে একটু রেস্ট করব, তারপরে এটা এই পার্টটা এতটা শেষ করে দেবো, তারপরে নেক্সট পার্টে তোমরা পুরুলিয়ার সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে পাহাড় সব ঘোরা, কীভাবে ঘুরবো, কোন কোন নতুন নতুন জায়গা আছে, কোন কোন ঘোরার জায়গা আছে, সীতাকুণ্ড আছে, তারপরে আরও ঝর্ণা আছে, অনেক কিছু আছে, অনেক দেখার ওখানে শেষ করার জায়গা নেই। তো বলতে আমাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো, যতটা পারবো আমি ততটা দেখাবো তোমাদের, চেষ্টা করবো পুরো তোমাদের অল দেখাতে। তোমার পুরুলিয়ার যত মানে ঘোরার জায়গা আছে সব দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, একটা ভিডিও তো করা যাবে না, তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, এই জন্য ছোটো করে দেখাচ্ছি তোমাদের। আরও দেখাবো তোমরা, চলো এরপর কন্টিনিউ ব্লগটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। এরপর নেক্সট পার্টে তোমরা পাহাড়ের সীতাকুণ্ড এসব সব মেন দেখতে পেয়ে যাবে নেক্সট পার্টে। ঠিক আছে, আজকে ইউটিউবে দেখা হচ্ছে নেক্সট পার্টে, আর নেক্সট পার্ট দেখার জন্যে সাবস্ক্রাইব, ফলো, আর একটা ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার তো করে দিতে জানি। নেক্সট ভিডিও দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, আজকে ইউটিউবে বারবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।